এসআইআর শুনানির মধ্যে আজ বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সন্ধ্যায় বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। আগামীকাল বিধানসভা ভোট নিয়ে কোর কমিটির সঙ্গে বৈঠক। প্রদীপ্ত রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। প্রদীপ্তর কাছে চলে যাবো। প্রদীপ্ত, বঙ্গ বিজেপি এটা মনে হয় ভোকাল টনিক, সেই ভোকাল টনিকটা দেওয়ার জন্যই বোধহয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারই কর্মসূচি। দেখো, অমিত শাহ সভাপতি থাকুক না থাকুক, গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের সংগঠনের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন এবং এই সফরে বঙ্গ বিজেপি নেতৃত্ব চেয়েছিল যে একটি প্রকাশ্য কর্মসূচি করুক অমিত শাহ, কিন্তু যেহেতু গত কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী সফর করে গিয়েছেন এই বাংলা থেকে, সে কারণে অমিত শাহ মূলত সাংগঠনিক যে ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে সেই বিষয় নিয়েই খুঁটিনাটি রিপোর্ট যেমন নেবেন, তার পাশাপাশি কীভাবে এগোনো উচিত তাও স্পষ্ট করে দেবেন বলেই আমরা জানতে পারছি এবং সে কারণে দফায় দফায় তিনি পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন। আজকেই সন্ধ্যাবেলা সেক্টর 5-এর বিজেপির যে অফিস রয়েছে সেখানে দুটি বৈঠক রয়েছে, একটি কোর কমিটির বৈঠক, অন্যটি ইলেকশন কমিটির। আগামীকাল তিনি জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে বসবেন। একই সঙ্গে একেবারে সফরের শেষ দিনে, অর্থাৎ তিনি যখন ফিরে যাবেন এই রাজ্য থেকে, তার শেষ দিনে সায়েন্স সিটিতে মণ্ডল থেকে রাজ্য স্তর পর্যন্ত বিজেপি নেতাকর্মীদের তিনি একটি মেসেজ দিয়ে যাবেন। এখন সেই মেসেজটি ঠিক কী হয় সেদিকেই রাজনৈতিক মহলের নজর রয়েছে এবং আগামীকাল সাংবাদিক বৈঠক রয়েছে। এই আবহের মধ্যে তিনি যেহেতু আসছেন, মতুয়ারা অনেক বেশি সংশয়ের মধ্যে রয়েছে এসআইআরে তাদের নাম থাকবে কি থাকবে না। এখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে, কি বার্তা দেন সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। 26-এর নির্বাচন নিয়ে বিজেপি পুরোপুরি তৈরি, আর তারই প্রস্তুতির কাজ চলছে। সব যেভাবে বিজেপি কাজ করে, নির্বাচন লড়ে, পুরো মেশিনারি রেডি করে। তো আমাদের বরিষ্ঠ নেতারা, আমাদের মাননীয় অমিত শাহ তো প্রথম থেকেই পশ্চিমবাংলার পার্টি তার হাত দিয়েই বেড়েছে, তো তার সবসময় নজর আছে আর সব কাজে প্রথম থেকে এসে সামনে থেকে উনি নেতৃত্ব দেন। বর্ধমানে চুপির চড়ে যান, এখন গুচ্ছ গুচ্ছ সাইবেরিয়ান পাখি। আবার ভোট আসলেই ভোট পাখিরা আসে। তুম তো ঠেহের পরদেশি সাথ কে নিভাओगे, সুবহ পেহলি গাড়ি সে তুম তো লৌট যাওগে। বাংলায় মমতাদি থেকে যাবে, বাংলায় অভিষেক ব্যানার্জি থাকবে, বাংলায় তৃণমূল থাকবে। পরিযায়ী শ্রমিক, পরিযায়ী পাখি, পরিযায়ী ভোট শ্রমিক, পরিযায়ী শ্রমিক বলা ভুল হলো আমার, পরিযায়ী ভোট শ্রমিক, পরিযায়ী পাখি অমিত শাহ, নরেন্দ্র মোদীরা ভোটমুখী বাংলায় আসবে। চার্টার্ড ফ্লাইট থাকবে, স্পেশাল হ্যাঙ্গার তৈরি করা হবে দমদম বিমানবন্দরে, সাধারণ মানুষের ফ্লাইটে উঠতে অসুবিধা হবে। ওনারা আসবেন, ভোট শেষ হবে, যেদিন রেজাল্ট বেরোবে। ওই গতবার ডায়লগ দিয়েছিল, 2 मई दीदी गई लेकिन दीदी तो यहाँ रह गई। অমিত শাহ, নরেন্দ্র মোদী आप लोग चली गई, फिर 1.5 साल बंगाल वापस ना आई। এবারও তাই হবে। সকাল থেকে ভোটের রেজাল্টের দিন সকাল 8টা-9টার পরেই টিকিট কাটা শুরু করবেন। আজ নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। শিলান্যাসের পরই শুরু হয়ে যাবে দুর্গাঙ্গন তৈরির কাজ। সরাসরি চলে যাবো, দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, মুখ্যমন্ত্রী আজ এই প্রকল্পের আজ এই দুর্গাঙ্গনের তিনি শিলান্যাস করবেন, তারপরেই কাজ শুরু হয়ে যাবে। দেখো, 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন একটি দুর্গাঙ্গন করবেন, অর্থাৎ যেমন দীঘায় জগন্নাথ মন্দিরের একটি ট্রাস্ট তৈরি হয়েছে, জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, সেরকম একটা দুর্গাঙ্গন করবেন এবং সেটা কলকাতা নিউ টাউনে হবে এবং সেই মতন আজকে দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 261 কোটি 98 থেকে 99 লক্ষের মতন বাজেট ধরা হয়েছে এই দুর্গাঙ্গন তৈরির ক্ষেত্রে। তবে এটা কোনো দুর্গা মন্দির শুধু হবে না, দুর্গাপুজোর সঙ্গে যে সমস্ত ঐতিহ্য রয়েছে, যে সমস্ত পৌরাণিক কাহিনী রয়েছে এবং শিল্পকলা রয়েছে, সেটার একটা মিউজিয়ামও পাশাপাশি তৈরি করা হবে এবং 2027 সেপ্টেম্বরে এই কাজটা শেষ করার জন্য এখনো পর্যন্ত সময়সীমা ধার্য করা হবে। মূলত 3টে জিনিস এই পর্যটন বাড়ানোর জন্য রাজ্যে হিডকো এবং পর্যটন দপ্তর এই প্রকল্পটির কাজ শুরু করবে এবং যেটা বলা হচ্ছে যে জগন্নাথ দীঘায় জগন্নাথ মন্দির করার ফলে যেমন সেখানে পর্যটক সংখ্যা বেড়েছে, এবং দুর্গাঙ্গন করলে বিশেষ করে 2021 সালে ইউনেস্কো ইন্টেঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তকমা দিয়েছিল। সেই ক্ষেত্রে এইটাও একটা বড় রকম পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি হবে বলেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। সেই মতো আজ ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। তুলসী গাছের পুজো বললো এখানে। আমি তো বলছি যে খ্রিস্টানদের জন্য ওই গাছটা, ঝাউ গাছটা তো তুলসী গাছ, সুতরাং প্রত্যেকেরই একটা নিষ্ঠা এবং ভক্তির জায়গা। সেখানে ধর্মীয় মেরুকরণ করছে ভারতীয় জনতা পার্টি। মানুষের মধ্যে কিন্তু সেই মেরুকরণটা নেই, সকলে কিন্তু একসঙ্গে থাকেন এবং আমিষ নিরামিষ এবং সমস্ত রীতিরেওয়াজ মেনেই করেন।
এবং আমরা মনে করি এটা কিন্তু মানুষের পার্সোনাল চয়েস। এই রাজনৈতিকভাবে এটাকে আপনি বুলডোজ করতে পারেন না। দেখুন, ওনাকে ওনার দলের মধ্যে সেটা ভাবা উচিত। আমরা তো আমাদের স্ট্যান্ড স্পষ্ট করেছি, আমাদের স্ট্যান্ড বরাবরই এক, মন্দির মসজিদ সরকারের বানানো কাজ না, আমাদের সরকার বানায় না। আমাদের কেন্দ্র সরকার দেখুন রাম মন্দির হয়েছে, 1 পয়সাও দেয়নি। রাম মন্দির জনগণের টাকায় হয়েছে। আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। ধর্মের নাম করে মেরুকরণের রাজনীতিতে বাংলা ফুটছে না এবার, বরঞ্চ যারা ধর্মকে নিয়ে বেসাতি করার চেষ্টা করবে তারা ফুটবে। কারণ ন্যাড়া বেলতলা একবার যায়। ইতিমধ্যে গতবারের বিধানসভা নির্বাচনে সিএনআরসি নিয়ে হয়েছে, গত লোকসভা নির্বাচন রাম মন্দিরের নামে হয়েছে। তাহলে এটাকে বোঝো, একই জিনিস আবার নতুন করে করতে পারে না।